আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের সুৎখুর মহাজন ইনুস, ফ্যাসিস্ট ইনুস, তার মুভমেন্ট কি? সে কি সেফ এক্সিট চাচ্ছে, না রাজনীতিতে থাকতে চাচ্ছে, না ক্ষমতায় থাকতে চাচ্ছে, না নতুন দল করতে চাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেকের মনে আজকে প্রশ্ন, এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন। সো আসলে বেসিক্যালি ইনুস এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন। প্রথমত, সে ক্ষমতায় থাকতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না, তার ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আসছে। মানুষ প্রশ্ন করছে, মানুষ একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে। সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আসলে ইনুস যে জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে 4 বছর, আরও 4 বছর সে ক্ষমতায় থাকতে চায়। বাট নির্বাচন ছাড়া 4 বছর ক্ষমতায় সে থেকে যাবে যদি বিএনপি থেকে বা অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচণ্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে, তখন সে 4 বছর ক্ষমতায় থেকে যাবে। আর যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসেবে, সে বলবে যে আগামী 1 বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কিন্তু আসলে সে 1 বছরের ভিতরে নির্বাচন দিবে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী 1 বছরের ভিতরে সে রাজনৈতিক দল গঠন করবে। সে রাজনৈতিক দল গঠন করে সমগ্র বাংলাদেশের সবগুলো জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে, যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে, তখন সে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যাবে। এটা হচ্ছে তার একটা প্ল্যান। বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সে সামাল দিতে পারতেছে না, বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতি গোলাটা হয়ে গেছে যে এখনই নির্বাচন দিতে হবে, তখন সে কী করবে? পরিস্থিতি তখন এরকম হবে যে সেফ এক্সিট নিতে চাবে, সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে চাবে। কিন্তু তাড়াহুড়া করে সে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে। কিন্তু ওইখানেও তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে, কিন্তু তার সাথে যে উপদেষ্টা আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে, তাদের কি অবস্থা হবে? সেই জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজরা আছে, তাকে সেটি করতে দিবে না। কারণ তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করছে, রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে। সো এই পরিস্থিতিতে কি আসলে কি ইনুস সেফ এক্সিট নিতে পারবে বা সেফ এক্সিট নিয়ে যেতে পারবে? বাট আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কে চরম অবনতি হবে, যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত। এটা হচ্ছে একটা বিষয়। আর অপরদিকে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি যুদ্ধ অবস্থা সে অলরেডি তৈরি করে ফেলেছে। সো ইন্ডিয়া তাকে কখনোই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন করার কোনো সুযোগ, ডিপ্লোম্যাটিক কোনো সুযোগই সে আর রাখেনি। এই পথটা একেবারেই বন্ধ করে দিয়েছে। এখন আপনারা যারা রাজনীতি বুঝেন, জানেন, চিনেন, এখন চিন্তা করে দেখেন যে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের মতো একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা তৈরি করে, পাশাপাশি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের সাথে বৈরিতা তৈরি করে সে কি করতে পারবে? সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না? বাট আমরা মনে করি যে সেটা সবাই মনে করে, সাধারণভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সাথে এবং ভারতের মতো এত বড় একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বৈরিতা তৈরি করে, তিক্ততা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবে বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে, বাট আলটিমেটলি দিন শেষে টিকে থাকতে পারবে না। তো এখন যদি দিন শেষে যদি টিকে না থাকতে পারে, তাহলে তার ভবিষ্যৎ কি? কোন দিকে যাচ্ছে ইনুসের ভবিষ্যৎ? আমি মনে করি যে ইনুসের ভবিষ্যৎ খুবই অন্ধকার, খুবই খারাপ।
কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তখন কিন্তু তাদেরকে অন্য অপর রাজনৈতিক দলগুলো বা অন্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে, সাহায্য সহযোগিতা করে। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে 5 আগস্টের পরে যেটি করেছে, ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে, নেতৃবৃন্দকে স্থান দিয়েছে, ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে। কিন্তু ইনুসের ক্ষেত্রে কি হবে? ইনুস কোথায় যাবে? ইনুস কি কোথাও যেতে পারবে? ইনুস ইন্ডিয়াতে যেতে পারবে না, ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না, কারণ ইনুসের সকল রাস্তা বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ইনুসের ভবিষ্যৎ কি হবে? ইনুসের ভবিষ্যৎ হবে খুবই, ইনুসের ভবিষ্যৎ আমি আপনারা যদি বলেন যে ইনুসের ভবিষ্যৎ মানে আপনারা লিখে রাখতে পারেন, ইনুসের ভবিষ্যৎ অন্ধকার। এবং ইনুস বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইনুস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে। ইউনূস বাংলাদেশের জনগণ দ্বারা গণপিটুনিতে নিহত হবে, কারণ সে ইন্ডিয়াতে যেতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। আর আওয়ামী লীগ দিন দিন যেভাবে শক্তিশালী হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ অনেক পার্থক্য। এখন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ। আর একটি কথা আছে যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে না। এখন যেভাবে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে এবং একে অপরকে সহযোগিতা করছে এবং রাজনৈতিকভাবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে, সো এই 111 সরকার মতো একদম এই সরকার একদম ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ইউনূসের সাথে কেউ দিন শেষে কেউ থাকবে না। কারণ বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায়, তারা প্রধানমন্ত্রী হতে চায়, মন্ত্রী হতে চায়, তারা অনেক কিছু করতে চায়, কিন্তু ইউনূস সেই সুযোগটাও তাদেরকে দিচ্ছে না, নষ্ট করে দিচ্ছে। সো দিন শেষে আমরা যেটা মনে করি যে এখন ইউনূসের অবস্থা এরকম হচ্ছে, যারা আপনারা যারা প্রশ্ন করছেন ইউনূস কি সেফ এক্সিট পাবে, ইউনূস কি যেতে পারবে, ইউনূসের ভবিষ্যৎ কি? ইউনূস উত্তর হচ্ছে ইউনূস সেফ এক্সিট পাবে না, ইউনূস যেতে পারবে না। ইউনূস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন। এটা যদি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যদি লেখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লেখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন, সেটা হবে সুৎখোর মহাজন ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে উপদেষ্টারা, মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল, তারাও গণপিটুনিতে নিহত হবেন। এটা হবে তার ভাগ্য, এটাই হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। সো আশা করি সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সকলে ঐক্যবদ্ধ থেকে এই সুৎখোর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। বাংলাদেশের গন্তব্য যেন, বাংলাদেশ যেন পথ হারা না হয়, আমরা যেন সকলে মিলে বাংলাদেশকে এই সুৎখোর মহাজন ইউনূসের হাত থেকে রক্ষা করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।